আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আছি আপনার ড্যামরা এক্সপ্রেসওয়েতে, যেটা যাত্রাবাড়ি থেকে শুরু হয়ে আপনার ড্যামরা তারাবাগ ব্রিজে গোড়া পর্যন্ত এসে শেষ হয়েছে। তো এই রাস্তাটা আসলে অনেক দিন ধরে উদ্বোধন হয়েছে, তো ভাবলাম যে অনেকে তো ভিডিও করছে, আমিও একটু ভিডিও করি। আসলে আপনাদের সাথে ভিডিও করার একটা উদ্দেশ্য হচ্ছে এই রাস্তা সম্পর্কে আপনাদের একটু সতর্কতা করব। সেটা হচ্ছে যে আপনারা যারা বাইকার আছেন, এই রাস্তার মধ্যে হচ্ছে আপনি যখন দেখবেন যে রাত্র একটু বেশি হয়ে যায়, 10টা বা 11টা বা 12টা, তারপর এই উপর দিয়ে এই রাস্তাটা একটু ফাঁকা থাকে। তো আর এই ফাঁকা রাস্তার মাঝখানে দুই সাইডে অনেক ছেলে পেলে থাকে, এবং এরা কি করে হচ্ছে রাস্তার দুই পাশে এক পাশ থেকে আরেক পাশে গুণা বেঁধে দেয়। তো গুণা বেঁধে দিলে বাইকার যখন যায় গলায় মানে ওইটা লাগে এবং সে বাইকারটা পড়ে যায় বা মারা যায়, বা বাইকারটা পড়ে যাওয়ার পর ওরা বাইকটা নিয়ে যায়। এটা হচ্ছে আমাদের পরিচিত এক ফ্রেন্ডেরই হয়েছে। সেটা হচ্ছে যে মোল্লা কলেজের যে ঢালটা ছিল ওইখানে হয়েছে। তো এই কারণে আপনারা যারা এই রোডে মানে অনেক রাত্রে হচ্ছে 10টা বা 11টার পরে যাবেন, যদি দেখেন যে কোনো গাড়ি নেই, আপনি একটু ওয়েট করবেন। হয়তো চেষ্টা করবেন যদি নিচেটা যেতে পারেন তাহলে ভালো, আর যদি নিচেটা মনে করেন যে না জ্যাম হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি করবেন কি, যখন আপনি বাইক যাবেন, যদি আপনার আগে পিছনে কোনো গাড়ি না থাকে তাহলে আপনি একটু ওয়েট করবেন। আপনি একটা বাস বা একটা লেগুনা বা একটা সিএনজি যদি যায়, তখন আপনি সেই গাড়িটাকে আগে দিয়ে তারপর আপনি পিছনে পিছনে যাবেন। তাহলে হবে যেটা হচ্ছে তারা যদি গুণা বেঁধেও রাখে, সো গাড়ির মধ্যে থাকলে মানে গাড়িটা আগে গেলে সেই গুণাটা আর থাকবে না, তো আপনি বেঁচে যাবেন। আর ওরা এই ফাঁদটা কিন্তু মূলত সবার জন্য পাতে না, শুধু বাইকার যারা তাদের জন্যই পাতে। সো এই কারণে এই দিকটা আপনারা একটু মাথায় রাখবেন, কারণ জীবনের মূল্য অনেক বেশি সময়ের চাইতে। একটু দরকার পড়লে 2 মিনিট 4 মিনিট ওয়েট করবেন, দেখবেন যে রোডে মাঝে মধ্যে ট্রাক বাস যায় আর কি, তো সেটার পিছনে পিছনে চলে যাবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর আমার ভিডিওটা হয়তো একটু কাঁপাকাঁপি করতেছে, আসলে বাইক চালানো অবস্থায় করতেছি, তো আর আমার বাইকের সাসপেনশনটাও একটু ঝামেলা আছে, মানে একটু নষ্ট হয়ে গেছে আর কি, তো যার কারণে গাড়িটা একটু চলার সময় কাঁপে। আর আমি একটু স্লোই রাইড করতেছিলাম, কারণ আমার বাইকের কন্ডিশনটা বেশি একটা ভালো না, অনেক সার্ভিস জমে আছে বাইকের মধ্যে। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এটা হচ্ছে ড্যামরা থেকে এই পর্যন্ত আপনার যাত্রাবাড়ি এই কাজলার এই মানে এক্সপ্রেসওয়ের শুরু থেকে স্টপ কোটার আসতে মাত্র 7 মিনিট সময় লাগছে আমার। এটা হচ্ছে আমি একটু স্লো চালাইছি, আমি অ্যাভারেজে 50-55-তে চালাইছি। যদি আরও একটু বেশি স্পিডে চালাইতাম তাহলে হয়তো আপনার 4 মিনিট বা 3 মিনিট লাগে আর কি সচরাচর। তো এই হচ্ছে বিষয় আর কি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।